ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। তুমি কেন ডাকো, তুমি কেন ডাকো, মাসি 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 বলে। লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না, চেনা চেনা মুক্তি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি রাধা রানীর পরিবেশে পিকআপ দেখছো তো, অল আউট হয়ে এক্ষুনি স্টেজের বাইরে। ভক্তমণি ভক্তিবতী মায়ের মুখটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি, মনটা কেন আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত, হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়। অল আউটের বুড়ি রসে ওরকম হয়ে মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হই। ফুলের গুতা নাই আমার না সুতা নাই কালে আছে। বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হই। যে উদাহরণটা ডিস্টার্ব সেই উদাহরণটা দমে দে আরো দিবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কি হই, আমি তোমার কি হই, আমি তোমার কি হই, তুমি আমার কি হই। কেউ জানি না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রিয়ময়ী রাধারানী, প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্টসখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো লোকি, লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, তুমি ঠিক করে বলো। আরে ঠিকই তো মাসি, তোমার হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি, আমি বলছি। আর তুমি কান খুলে
ভালো করে শোনো। আচ্ছা বলো। বলি মাসি, হ্যাঁ। বলো লো 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 লো। বলো ললিতা। ও মা গো মা গো মা গো, নিয়া পুড়ে যাও, তোর গলাকে নিয়া পুড়ে যাও। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমু এক পাকা ঢুকা মচ্ছিল, এই মনে পারাইনি তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা? হ্যাঁ? হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলো গড় করি। মায়েরা বয়সটা দেখেছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় তাহলে আর ললয় ললয়ও নয়, তাহলে কি? বলো ললিতা। লো লো লো। বলো ললিতা, তুমি ঠিকঠাক করে উচ্চারণটা করো। থাম না, নিয়া পুড়ে যাও। ওলাটা গরম লাগছে, খালি আকপাক করে মরছে। ও ল ল ল ল ল ল ললিতা। সখী স স স স ঢোপি। ধোপি নয়, বলো ললিতা। ললিতা। সখী ও ললিতা। সখী। আচ্ছা ললিতা। বলো মাসি গো। নিয়া পুড়ে যাও, ঢং দেখিল। এর ঢং দেখলে আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা, বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপে মেরে দেব গো। নিয়া পুড়ে যাও, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি। ওলাটা বুড়ির কাছে গরমে ঠান্ডায় মরতে আসছে। দেখো বুড়ির কাছেই তো সবকিছু আছে মাসি, তুমি বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদ রে ঠান্ডায়, গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া হইয়া। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অসভ্য বলছি কথা, বুড়ি নাকি আর রস? আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া তো কি হয়েছে? যতই শুকিয়ে যাক না কেন, হ্যাঁ। জীবলি তো রস পড়ে নাকি গো? হ্যাঁ? মায়েরাও বলছে, বলে পড়ে পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে, ঠাস ঠাস। মায়েরা আমার আরো রস হইলে আপনাদের সঙ্গে জীবনে খেলতে যাইবা কি বলবো একটা? বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে। এ বুড়ির খেলার বয়স আরো আছে। আচ্ছা ললিতা, বলো মাসি। কি মতলবে এসেছো? কি মতলবে শোনো মাসি। বলো। আমার জয় প্রেমময়ী রাধারানী গো, রাধারানী। ওই বাঁশির সুর শুনে আচ্ছা বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কালা গো। যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরি যা। এরা খাবে, মোটা হবে, ঘরে বসে বসে অন্য ধ্বংস করবে। আস মাসি, কি? আস কি? কথাটা দিয়ে যাও। নিয়ে পুড়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? হ্যাঁ বলে দাও না। নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না হ্যাঁ। পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে, তো যারা সেবা করছে, তো কি হয়েছে? সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি মাসি তুমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। এটা নাকি 100% ঠিক। তোমার কথা শুনে কেমন হাসছে দেখো। কেন? ওটা 100% নয় মাসি, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়ের, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ গো হ্যাঁ, এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। হ্যাঁ। শোনো, এই? বুড়ি পেয়ে না হ্যাঁ। বাহার ঠকিয়ে দিয়ে। আতু আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। দিব্যা ভারতী। বুড়ির মাথায় কিছু আছে?
ওলাটা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিই। বলি মাসি কি বললে বলে কিছু না 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 না, কিছু করিনি। কিছু বলো না, সত্যি বাদি বলো তুমি। হ্যাঁ কথা নেই। আচ্ছা ললিতা, বলো মাসি। আরেকদিন যেন সখীকে চোখে পড়লো। কিন্তু মাসি তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো? হ্যাঁ। তাহলে কথা বলছো না কেন? ওই একটু বল না রে। বলবো, হ্যাঁ। ঠিক আছে বলছি। হ্যাঁ বল বল। বলি এই যে তুমি কে গো? নিয়া পুড়িয়ে যাও, এক ফোনাটা দেখে আমার ছিল কত বড়টা হইয়া মাছে, দেখো কি সুন্দর। আমি কে হ্যাঁ সেটা তুমি একটু পরেই জানো। হ্যাঁ। আগে বলো তুমি কি? ও মাই গড, আমাকে বলছে তুমি কি? হ্যাঁ তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারছি না। ওগো আমাকে চিনলে না এখনো, ওই স্বপ্নেরই মাসি আমি তোমার। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? মাথায় ঢুকেছে। এক্ষুনি ঢুকলো। এইবার বলো তোমার নামে কি? মায়েরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, জানি তাই। আমাকে যেন চেনেই না আর জানেই না, অথচ আমি চেনা কিন্তু নেই। এসে মাসি বলে ডেকেছিলাম। কি ডেকেছিলাম তো? হ্যাঁ? কিন্তু এই বুড়ি আর ললিতা আমি দুধে মিশে গিয়েছিল। আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছিলাম এক সাইডে। তো এখন এই বুড়িকেও আমিও আমার নাম বলবো। ওই বল না রে, প্লিজ প্লিজ বল না রে। আচ্ছা মায়েরা, পিলিজ বলে কোনো শব্দ আছে? হ্যাঁ? কোনো ওয়ার্ড আছে? ওটা পিলিজ হবে না মাসি, বলো প্লিজ প্লিজ। আরে ওই হবে। হ্যাঁ, এ বেশি ইংরেজি জানে। না তুমি বেশি জানো। ওই বল তো। হ্যাঁ। আচ্ছা শোনো মাসি, হ্যাঁ বলো। তোমাকে আমি আমার নামের অক্ষরগুলো একটা একটা করে ভেঙে ভেঙে বলছি। হ্যাঁ। তুমি আগে কানে শুনবে, আচ্ছা। তারপর গুছিয়ে নামটা আমার বলবে। তুই বাংলায় বল, আমি বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? মায়েরা অনাথ কাদের বলে? যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। মাসি শোনো, হ্যাঁ? ওটা অনাথ হবে না, কি? ওটা হবে অনার্স অনার্স। আরে ওই হবে, এ বেশি ইংরেজি জানে। এ বুড়ি পারবেও না নিজে, আর কেউ বললো সহ্য করতেও পারবে না। আচ্ছা বল তো। আচ্ছা ঠিক আছে শোনো মাসি, হ্যাঁ। আমার নামের প্রথম অক্ষর বলছি। হ্যাঁ বলো। মাঝখানে কোনো ডগ কাটবে না, আগে শুনবে। হ্যাঁ। আমার নামের প্রথম অক্ষর হলো মাসি হ্যাঁ। বি। বয় হর্ষই বি। বয় হর্ষই বি। হ্যাঁ মাসি, বয় হর্ষই বি। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানী কি বাবা। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানী কি বাবা। এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ? যত দিন দিন বুড়া হচ্ছে তত ভীমরতি বাড়ছে। ওই ভীমরতির কি দেখলো রে? আমি বললাম নামের অক্ষর বয় হর্ষই বি, বৃন্দাবনে যাবে বলে গান শুরু করেছে। চলে যাও বৃন্দাবনে। চলে যাও বৃন্দাবনে। তুই তো বললি বয় হর্ষই বি। মায়েরা আমি জানি, তাহলে আমাকে বৃন্দাবন যেতে বলছে। মাসি ওটা তো আমার নামের অক্ষর। ও ভুল হয়ে গেছে। আচ্ছা দ্বিতীয় পাঠ বল, আর ভুল হবে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় অক্ষরটা বলছি। হ্যাঁ বল। দ্বিতীয় অক্ষরটা হলো মাসি হ্যাঁ। সা। তাল বসে আকার সা। সা সারে গামা পাধা। ও মাসি, আমি যেন হারমোনিয়াম, তাই বুড়ি ধারে আমার সুর ধরেছে। তুই তো বললি সা। তাল বসে আকার সা বলেছি। মাইরা তুমি দন্ত সঙ্গে সা দিয়ে ধারে আমার সুর ধরছো কেন? ওলা ওটার বেটি এটাও ভুল হয়ে গেল। এটাও ভুল। হ্যাঁ? তৃতীয় অক্ষরটা বলছি। এইবার যদি তুমি কোনো ভুল করেছো, হ্যাঁ। তোমাকে পুরো পিছনে ওই ক্যামেরাম্যানের কাছে পাঠিয়ে দেবো। তোকে পাঠিয়ে দেবো। হ্যাঁ। আর ভুল হবে না, এবার বল। আচ্ছা ঠিক আছে মাসি, হ্যাঁ। তৃতীয় অক্ষরটা বলছি। হ্যাঁ বলো। তৃতীয় অক্ষরটা হলো মাসি খা। খয়াকার খা। খাইরুল্লু
ও তোর লম্বা মাথার কে চিরকাতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরুল হরি 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 মাইরা যতটা বুঝলাম আর যতটা শুনলাম এই বুড়িকে শুধরানো সম্ভব নয়, আমার দ্বারা হবে না। কেন? তাই তুমি যা করেছো করেছো মাসি, হ্যাঁ। এইবার তিনটেকে বলে মানে ভালো করে উচ্চারণ করে আমার নামটা সবার কাছে বলো। বলো তুমি বলো। মায়েরা তিনটাকে মিলে কি দাঁড়ালো? বিচা কলা। এ বুড়ি পুরো কানে কালা মাইকওয়ালা। আচ্ছা মাইক দাদা, আপনি তো সামনেই বসে আছেন, আমি কি বিচা গলা বলেছি? নিয়ে আপনি যে মাইক ব্যান্ড কি শুনে আমরা তো মুরদিকে কটকট দেখে আমারে। হ্যাঁ, মাইক গলার তো আর কাজ নেই, আর সুন্দরী কাউকে দেখার পাইনি, বুড়ি সুন্দরী একমাত্র আছে এখানে, তো বুড়িকে দেখবে না তো কাকে দেখবে? তাহলে কি? আচ্ছা মাইরা, আপনারা তো আমাদের কথা শুনছেন, আমি কি বিচা গলা বলেছি? বিচা গলা কি আগে কারো নাম হয় আগে বলুন তো? এই বুড়ির নাম মনে হয় বিচা গলা। তোর নাম বিচা কলা, তাহলে কি? আমি আগে বলছি মাসি, তারপর তুমি বলবে, ঠিক আছে? বলো বিশাখা। ও বুসে গরম গরম চা খা। তোমার মাথা তুমি কানে কি ঢুকিয়ে রেখেছো সকাল থেকে আগে বলো। বলা ওটা আমার কানটা খুঁটাই দাঁড়া একটু দাঁড়া। ও মাসি, তুমি ওটা কি দিয়ে কান খোটাচ্ছ? নিয়ে পড়ে যাও, দেখতে পাও সেফটি পিনটা। এটা নাকি সেফটি পিন? মাসি, তুমি এত বড় এত লম্বা সেফটি পিনটা কোন দোকান থেকে এনেছো গো মাসি? মাছি মোবাইল দোকান থেকে কিনে নিয়ে আসি। মোবাইল দোকানে কবে থেকে সেফটি পিন পাওয়া যায়, আবার এত মোটা সেফটি পিন? আচ্ছা কোচি, তুই বলতে মোবাইল কিনলে ফ্রি দেয়নি? হ্যাঁ, হেডফোন ফ্রি দেয়, চার্জার ফ্রি দেয়। কত টাকা দামি মোবাইল জানো? কত টাকা দাম? 20,000 টাকা দাম গো। তুমি এই বুড়ো বয়সে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছো মাসি? মায়েরা সত্যি কথা বলতে 20,000 টাকা দাম। আচ্ছা দোকানদারের সঙ্গে চীনা পরিচিত আছে বলে আচ্ছা। বলে গোপাল দা, আমার নাম গোপাল, বলে গোপাল দা তুমি তো কীর্তন টীর্তন করো, আচ্ছা নিজেদের মধ্যে কম সম করে তুমি 30,000 টাকা দিয়ে দাও, বলে 10,000 টাকা কমিয়ে দিল। মোবাইলের দাম 20,000 টাকা, মাসিকে চেনে বলে কীর্তন টির্তন করে বলে তাই জন্য 10,000 টাকা কমিয়ে 30,000 টাকা নিয়েছে। তুমি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না 10,000 টাকা পুরো বাস দিয়েছে। এ মনে হয় যোগ বিয়োগ কোনোদিন যায়। তুমি নিজেই যোগ বিয়োগ জানো না মাসি, তুমি মাইদেরকে জিজ্ঞাসা করো বাস খেয়েছো কিনা। ঠাকুমা সত্যি করে বলো তো, হাসো বলে আমার না নিয়ে আপনি খালি হেসে আমার আলো। এটা কি কোম্পানি জানো? ভাইবোন কোম্পানি গো, ভাইবোন কোম্পানি। মোবাইল কোম্পানির নাম ভাইবোন? আচ্ছা ওই তো বোনের হাতে আছে, দেখলো ওই তো ভাইবোন কোম্পানি। দেখো তুমি শোনো এদিকে, তুমি তো বুড়ি তো হয়ে গেছো, তো এই বুড়ো বয়সে ফোন কেনার তো শখ কিসে? কেন? যেই ফোনের কোম্পানির নাম উচ্চারণ করতে পারবে না তো বলতে যাও কেন? এ উচ্চারণ করতে জানে? তুমি শোনো, ওটা ভাই বোন হবে না, কি ওটা হবে ভিভো। ভিভো কোচি, ওটা কোন ফোন হবে রে? ভিভো। দেখেছো, এইটুকু বাচ্চাগুলো জানে আর এই বুড়ি জানে। ভাই তুই যে কোচি, তুই ওরকম করবি, তোকে একটা বানান বলবো, বল বলবি তো? বলবি তো? কে বলবি বল? তোকেই বলতে হবে। কোচি ভয় নেই, ভয় নেই, আমি ভালো বানান বলবো। দেখ বল, তুই বল খেজুর বানান বল। হরে কৃষ্ণ। খেজুর খেজুর খয়কার বরকে যায় সৌর। এটা একটা নাম হলো। কেন? ঠিকই তো বলেছে, আদু ঠিকই বলেছে মাসি। বলি শুন কোচি, তোকে যদি কোনোদিন মাস্টারমশাই জিজ্ঞাসা করে যে খেজুর বানান বল, তুই সঙ্গে সঙ্গে আমার কথাটা মনে করবি। যদি মনে করু দেখবি তুই ফাস্ট, পুরা ফাস্ট। ওটা ফাস্ট নয়, ফাস্ট। তুই বলবি, যদি জিজ্ঞাসা করে মাস্টারমশাই, তুই বলবি খয়কার গুজুর গুজুর রো। কি বলবি? কি বলবি? খয়কার না বল খয়কার গুজুর গুজুর। ওটা বললে না স্কুল থেকে পুরো বার করে দেবে। কোচি বলি শুন,
ওই আগেরটাই বলবি না, আরে মার খাবি, প্রচুর মার খাবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ। যারা এখনো প্রসাদ সেবা করেননি তারা প্রসাদ সেবা করতে চলে যান, হরিনাম শ্রবণ করুন তারপরে। হরে কৃষ্ণ। আচ্ছা, কমিটির বিনীত অনুরোধ, যে সকল ভক্তরা এখন প্রসাদ পানে চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, রাধে রাধে। সুধী গৌর ভক্তবৃন্দ, গতকাল থেকে বাবা বিশ্বেশ্বরজির পুজো উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে সেটি বিশ্বেশ্বরজি কমিটির পরিচালনায়, এবং আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে কাপাস্তা পূর্বপল্লী যুব গোষ্ঠীর পরিচালনায়, মানে যৌথ প্রকল্পে আজকে অনুষ্ঠান হচ্ছে। তাই আজকে যে আমাদের পসরা কীর্তন হচ্ছে, এই পসরা কীর্তনে মুগ্ধ হয়ে আমাদের যে বড়াই মা রয়েছে, এই বড়াই মাকে বিশ্বেশ্বর কমিটির পক্ষ থেকে 50টি টাকা সম্মানিত করছেন। সেই সঙ্গে যে যুব গোষ্ঠীর পরিচালনায় আজকে যে অনুষ্ঠান হচ্ছে, যুব গোষ্ঠীর পক্ষ থেকে 100 টাকা সম্মানিত করছেন এই বড়াই মাকে। আশা করি আপনারা হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। জয় শ্রী গুণিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরেকটি কথা, কিছুক্ষণ আগে বড়াইমা বললেন যে এই সেফটি পিনটা নাকি কোথা থেকে কিনে আনছেন। কমিটির পক্ষ থেকে একটি বড় সেফটি পিন দেওয়া হচ্ছে উনাকে কানটা পরিষ্কার করবার জন্য। ঠিকই বলেছে দাদা ভাই, এতক্ষণ পরে ঠিক বলেছে। আপনি দিলে মানে একবারে পুরাপুরি দিয়ে দিলেন, একটু কম দিতে পারতেন। চলুন তাহলে মায়েরা, আমাদের দুজন সখীকে পেয়ে গেছি, বিশাখা আর ললিতাকে। মায়েরা আরেকজন যার কৃপা না হলে স্বয়ং ভগবানের কৃপা মেলে না, সে হলো কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, প্রেমময়ী 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 রাধা রানী। মায়েরা শাস্ত্রে বলা আছে, নিতাইকে ভজিলে গৌর আসিবে, ওই গৌরকে ভজিলে আমার রাধা রানী আসিবে, আর রাধা রানীকে ভজিলে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আসিবে। সবাই মিলে রাধা নামে একটু জয়ধ্বনি। জয় জয় প্রেময়ী রাধা রানী কি, জয় জয় প্রেময়ী রাধা রানী কি, জয় জয় প্রেময়ী রাধা রানী কি। চলুন মায়েরা, সবাই মিলে আমরা রাধা রানীর শরণাপন্ন হই। দেখা 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 ও গোরাই বিনোদী রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যাই যাই রাধা রানী যাই। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যাই যাই রাধা রানী যাই। নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যাই গো রাধা রানী যাই। রুনু ঝুনু 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 সোনার নপুর পাই রাধা রানী যাই যাই রাধা রানী যাই যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এমন
আজ ওই প্রেমই রাধারানী বাড়িতে থাকিতে পারিল না, থাকিতে পারিল না, তাই ভরা কলসির জল ফেলিয়ে দিয়ে ফেলিয়ে দিয়ে আজ ওই যমুনার দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হইলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধেশ্যাম, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। প্রথমে আমার আদিগুরুর পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে মা গো, এই হরিকথা কৃষ্ণ কথা বলতে এসেছি। তবে মা গো, এই হরিকথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক অনেক বলতে হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। শিহনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ও গোসাই, বাড়ি বাড়ি বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো কেন? তুমি কি জানো না, বাদিনী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছি, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, নীল আকাশে চাইতে মানা, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তোমায় ভালোবাসি বলে, তোমার নাম করি বলে ব্রজবাসী সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময়, যখন সবাই আমায় কলঙ্কিনী বলে তাতে আমার দুঃখ হয় না গো? কেন হয় না জানো দয়াময়? কারণ কলঙ্কিনীর আগে রয়েছে কৃষ্ণ। তাই তো কৃপাময়, দুঃখ যত দাও, যন্ত্রণা তত দাও, সহিবারে মনে শক্তি দিও দয়াময়। ওগো দয়াময়, তোমার চরণে পাবো বলে দিবানিশি হা কৃষ্ণ বলে উঠি। তাই একবার আমার যদি দেখা দাও, একটি বারের জন্য দেখা দাও, একটি বারের জন্য দেখা দাও। তাই তো দয়াময়, তোমায় কি বলি জানো? চরণ ধুলি ছাড়া প্রভু যায় না কিছু, আমি থেকো মোর হৃদয়তে, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো দয়াময়, ওগো কৃপাময়, একটি বারের জন্য কৃপা করে দেখো দয়াময়, একটি বারের জন্য কৃপা করো। যেদিকে তাকাই দেখি তোমার করুণাকে, স্বপনে শুনি আমি তোমার অনুবাসী। যেদিকে তাকাই
হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নির্মণি, পরম আত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। আজ বাদিনী শাশুড়ি ননদের মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দদিছে পড়া কথা তুমি মোরারি প্রেমের পরশমণি, মরুমুখে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে দয়াময় আমি যে বড় একা। যদি নাই আসো অষ্টতম নীলপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হবে ব্যর্থ? ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি ব্রজে নেই জেনে আমি কেমন আছি জানো? তাহলে তোমায় বলি, তুমি শোনো। স্বামী ছাড়া রাধিকা বলো কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি? ওগো বলে না ললিতে, এ জলাশয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি? বলে না ললিতে জলাশয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। মথুরাতে কি আছে এখানে জানি, পড়ে মরে আমি যেন তার বিরহে। মথুরাতে কি আছে এখানে জানি, পড়ে মরে আমি যেন তার বিরহে। সব জেনে জেনে ভালো লাগে না, কলঙ্ক আর সখী শুধু রাধিকা জলাশয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। জটিলা কুটিলা শাশুড়ি ননদি মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি, শাশুড়ি মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি। সব জেনে জেনে ভালো লাগে না, কলঙ্ক আর সখী শুধু রাধিকা জলাশয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে জলাশয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে।
ললিতে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম রাধে রাধে ললিতে বলে বলো আমায় ডেকেছিলে? হ্যাঁ গো কেন ডেকেছো? কেন ডেকেছিলাম জানো রাধে? কেন কেন? তোমায় না আমায়? আমরা একটা তোমরা একটা জাদু দেখাবো। জাদু দেখাবে? হ্যাঁ গো তা জাদুটা কোথায়? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে? হ্যাঁ ঠিক গো। আছে, ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের বলছি। আচ্ছা আপনারা বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? রয়েছে কি? রয়েছে? তাহলে একটু ঘুরে দেখে নি। জল জান্ত ললিতার বিশাখা, বলে কিনা জাদু রয়েছে। তোমার মাথা কেন কেন? এটা কোন দিক? এটা আমার বাম। এটা নাকি বাম? আসলে ললিতার বিশাখা কি হয়েছে জানো? কেন বলো তো? ওই